আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটু দূরের পথে বেরিয়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবকিছু ধীরে ধীরে ভিডিওতে জানতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন আমরা বাইকে করে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে কত সুন্দর সবুজ গাছপালা, চারপাশের পরিবেশটা একদম শান্ত, খোলা রাস্তা আর একদম ফ্রেশ একটা আবহাওয়া। এমন পরিবেশে বাইক রাইড করলে সত্যি আলাদা একটা শান্তি লাগে। আমার কাছে মনে হয় শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, বরং এই পুরো জার্নিটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা। তাই এই সুন্দর রাস্তা, সবুজ প্রকৃতি আর পথের দৃশ্যগুলো আপনাদেরও দেখাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমাদের এই বেশ কিছুটা পথ বাকি আছে, তাই চলুন ধীরে ধীরে এগিয়ে যায় আমাদের গন্তব্যের দিকে। আমরা যাচ্ছি আজকে বহরমপুর একটা ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তো সেটা নাকি কিছুদিন থেকে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, মানে ডাক্তারখানাটার প্রচুর ভিডিও ফেসবুকে দেখতে পাচ্ছি। তো ডাক্তারটা নাকি প্রচুর ভালো। তো আমরা যখন ভাবছিলাম যে হোমিওপ্যাথি একটা ডাক্তার দেখাতে হবে, তো ভাবলাম যে ওখানে ট্রাই করে দেখি কিরকম ডাক্তারটা, তাহলে খেয়ে ওষুধ বুঝতে পারা যাবে ভালো কি খারাপ। যদি ভালো হয় তাহলে এর পরেও আসবো আর তোমাদের সাথে শেয়ারও করবো। তো আমরা একটু সকাল সকালে বেরিয়েছিলাম, কারণ বহরমপুর যাওয়া মানে পুরো দিনের একটা জার্নি। তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি যদি বের হয় তাহলে তাড়াতাড়ি চলেও আসবো। তো তারপরে রাস্তায় দাঁড়িয়ে একটু ম্যাপ দেখছিলাম, কারণ ডাক্তারটা কোথায় সেটা আমরা ভালো করে জানি না। তো ম্যাপ দেখেই যাব, তো ওই জন্য দেখে নিচ্ছিলাম আগে যে কোন দিকে যেতে হবে কি না। বহরমপুরের পর্যন্ত রাস্তা আমরা চিনি, কিন্তু তারপরে ডাক্তারখানাটা কোন দিকে আছে সেই রাস্তাটা আমাদের জানা নেই। তো ওই জন্য ম্যাপ দেখে দেখে যাব। গুগল ম্যাপের ওপর তো চোখ বন্ধ করে ভরসা করা যায়, কিন্তু যেসব জায়গায় অনেক অলিগলি আছে সেই সব জায়গায় যে গুগল ম্যাপ একদম হাল ছেড়ে দেয়, মানে সেখানে যে উল্টাপাল্টা রাস্তা দেখাতে লাগে। তো সেটার ভয়ও আছে যে ভালোভাবে পৌঁছবো কি না, তো দেখা যাক। তো বন্ধুরা, অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, ডাক্তারখানায় চলে এসেছি। তো এখানে আসা মাত্র একটা ফর্ম দিয়ে দিয়েছে ফিল আপ করার জন্য। তো সেই ফর্মটা ফিল আপ করে তারপর আশেপাশেগুলো ঘুরছিলাম। আজকে এখানে আসার কারণ হলো ডাক্তার দেখানো। এখন ডাক্তার আসতে একটু সময় আছে, তাই অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে ভাবলাম আশেপাশটা একটু ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে, কেউ রিপোর্ট নিয়ে বসে আছে, কেউ আবার নিজের সিরিয়ালের অপেক্ষা করছে। হাসপাতালের পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি প্রতিদিন কত মানুষ চিকিৎসার জন্য এখানে আসে। আশা করছি আমাদের কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের ডাক্তার দেখা কমপ্লিট হয়ে যায়। তো আসার টাইমে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। তো ভাবলাম এই পাপ্পু ধাবাতে আজকের লাঞ্চটা কমপ্লিট করে নিই। ধাবার পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। অনেক মানুষ খেতে এসেছে, দেখে বোঝা যায় জায়গাটা কতটা জনপ্রিয়। আমি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভালো। সত্যি বলতে লং রাইডের পর এমন একটা গরম গরম লাঞ্চ খেয়ে মনটা ভালো হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা আইসক্রিম নিয়ে নিলাম। এই আইসক্রিমটা খেতে প্রচুর ভালো ছিল, মানে চকলেট ফ্লেভারের আইসক্রিমটা ছিল আর খেতে খুবই টেস্টি ছিল। আপনারা যদি কখনো এই রাস্তা দিয়ে যান তাহলে সময় থাকলে একবার এখানে খেয়ে দেখতে পারেন। এই জায়গাটায় সবকিছুই খুবই ভালো, খাওয়া দাওয়া, এনভায়রনমেন্ট সবই ছিল বেস্ট। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু কিছু দূর আসতে হঠাৎ করে আবহাওয়ার পুরো পরিবর্তন হয়ে গেল। একটু আগেও আকাশ পরিষ্কার ছিল আর এখন চারদিকে কালো মেঘ ঢেকে গেছে। দেখে মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি শুরু হয়ে যাবে। বাতাসও অনেকটা বেড়ে গেছে, যদিও বৃষ্টিটা তখনও শুরু হয়নি। তবু আমার আর কোথাও না থেমে দ্রুত বাড়ির দিকে চলতে লাগলাম। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকের এই ছোট্ট জার্নিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাইক রাইড, ডাক্তার দেখানোর অভিজ্ঞতা, পাপ্পু ধাবায় লাঞ্চ আর ফেরার পথে সুন্দর মেঘলা আবহাওয়া। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।